6 সদস্যের পরিবার নিয়ে সুখ আর আনন্দে দিন কাটছিল ভ্যান চালক সুরুজ্জামানের। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। চিকিৎসকের শরণাপন্ন হলে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার পর তার পেটে ধরা পড়ে মরণব্যাধি ক্যান্সার। সেই থেকে সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির চিকিৎসা আর নিজেদের অজানা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার ছাপ পড়েছে হতদরিদ্র পরিবারটির চোখমুখে। চিকিৎসকরা জানিয়েছেন সুরুজ্জামানের চিকিৎসার জন্য প্রতি মাসে প্রয়োজন হবে 50,000 টাকা, আর এভাবে কেমোথেরাপি দিতে হবে 2 বছর। তা না হলে তাকে বাঁচানো কোনোভাবেই সম্ভব হবে না। সুরুজ্জামান ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিজুলিয়া গ্রামের শহীদুল ইসলামের ছেলে। মাদ্রাসা পড়ুয়া ছোট্ট 2টি ছেলে সন্তান রয়েছে তার। বৃদ্ধ মা বাবা দুজনেই অসুস্থ। পরিবারের সদস্যরা জানান 6 মাস আগে অন্যের জমিতে কাজ শেষে বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়েন সুরুজ। এই সময় কোমরে ও পেটে ব্যথা এবং বমি শুরু হয় তার। বৃদ্ধ মা ছেলেকে নিয়ে চিকিৎসকদের কাছে গেলে চিকিৎসকরা প্রথমে পেটের নাড়ি গ্যাসের অসুস্থতার ধারণা দেন, কিন্তু দিন যতই যাচ্ছিল অসুস্থতাও ততই বাড়তে থাকে। গেল 1.5 মাস আগে নিজেদের শেষ সম্বল ভ্যান, ছাগল বিক্রি আর কিছু জমানো টাকা নিয়ে পরীক্ষা নিরীক্ষার পর পেটের মধ্যে ধরা পড়ে সুরুজের মরণব্যাধি ক্যান্সার। সেই থেকে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে পেশায় ভ্যান চালক সুরুজ্জামান। একদিকে বাবা মায়ের ঔষধ, সংসারের খরচ, অন্যদিকে সুরুজের ক্যান্সারের চিকিৎসা নিয়ে বর্তমানে দিশেহারা পুরো পরিবার। চিকিৎসকরা জানিয়েছেন সুরুজের পেটে অমেন্টাম নামক ক্যান্সার জেঁকে বসেছে। দ্রুত চিকিৎসা না করাতে পারলে যে কোনো দিন মারা যেতে পারে সুরুজ। 2 বছর একটানা কেমোথেরাপি দিতে প্রয়োজন 12 লাখ টাকারও বেশি। এমন পরিস্থিতিতে দেশের বিত্তবান ও সকল শ্রেণী পেশার মানুষের কাছে সহযোগিতা চেয়েছেন সুরুজের পরিবার ও এলাকাবাসী। আমার তো জায়গা জমি টাকা পয়সা কিছুই নেই, তখন আপনারা সবার কাছে আমি সাহায্য চাচ্ছি। সাহায্য যদি আপনারা খুশি মনে দেন তাহলে আমার মনিটার আমি বাঁচাতে পারি জানে। আর এই টাকা পয়সার জন্য আমার মনে আজকে জানে এত কষ্ট করতেছে। আপনারা কিছু সাহায্য করেন। আর টাকা পয়সা নেই, কোনোটা নেই, সেই জন্য আমি পারতেছি না ক্যান্সারের জন্য। আপনারা কোনোদিন একটু সাহায্য করেন। আমাদের খাবার দাবারের জন্য কোনো ব্যবস্থা নেই, আপনারা যদি সাহায্য করেন তাহলে আমরা তাকে চিকিৎসা করতে পারি, আমরা খাইয়ে দায়ে ভালোভাবে বাঁচতেও পারি। দয়া করে আপনারা আর্থিক সাহায্য করেন আমার ভাইয়ের জন্য। সবাই সহযোগিতা না করলে এর বাঁচার কোনো পরিবেশ নেই, এর কিছুই নেই। ঘর বাড়ি জায়গা জমি কোনো কিছু টাকা পয়সা অর্থ সম্পদ কিছুই নেই। এদের যে পরিবার, এদের পরিবার উপার্জন করার মতো এখন কেউ নেই। তার বাবা একজন অসুস্থ, সে নিজেও তো অসুস্থ। গ্রামবাসীর পক্ষ থেকে আমি আবেদন জানাচ্ছি যে আপনারা সকলেই যতটুকু পারেন সবাই কম বেশি সাহায্য করেন। পুরো শরীরে ব্যথা আর মরণব্যাধি ক্যান্সারের জীবাণু নিয়ে বিছানার শয্যায় থাকা সুরুজ এখনো স্বপ্ন দেখেন সুস্থ হয়ে পরিবারের পাশে দাঁড়ানোর। আপনারা যদি সাহায্য করেন তাহলে আল্লাহ বাঁচালে আমি বাঁচবো। আপনাদের সবাই দয়াতে। তাছাড়া আমার কিছুই নেই। আমার কর্ম করার মতন আমি ইসলাম পরিবারে আর কেউ নেই, কর্ম ফিরে খাইনি মতন। আমার ছেলে দিকে আর না পারলো। আপনারা দেশবাসী সবাই আমার সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিন। আপনারা যদি সবাই সাহায্য করেন তাহলে আমি একটু কর্ম ফিরে বাইচে থাকতে পারবো। আপনারা সাহায্য করলে, আপনারা না সাহায্য করলে আমার এই নিঃশ্বাস ত্যাগ হয়ে যাবে মনে হয়। এদিকে সুরুজ্জামানের চিকিৎসার মতো মৌলিক অধিকার নিশ্চিতে সরকারের যথাযথ উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন বলে মনে করেন এই গবেষক ও সংগঠক। চিকিৎসা একটি মৌলিক অধিকার, তা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা দরকার। তাকে বাঁচাতে না পারলে এই পুরো পরিবার বিপর্যস্ত হয়ে যাবে। এই মানুষটির 2টো শিশু সন্তান রয়েছে যারা প্রচন্ড পরিমাণে অনাহারে দুর্ভোগে পড়েছে পরিবার সমেত। আমরা জোরালোভাবে দাবি জানাই যে চিকিৎসার যে মৌলিক অধিকার এবং এই চিকিৎসার দায়িত্ব নিতে সরকার এগিয়ে আসবে, এই প্রত্যাশা। অতি দরিদ্র এই পরিবারটির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ভ্যান চালক সুরুজ্জামান। তাকে বাঁচাতে সকলের মমতার হাত বাড়ানো প্রয়োজন। কারণ অর্থের অভাবে শুধু একজনের জীবন প্রদীপ নিভে যাবে তা নয়, অন্ধকারে হারিয়ে যাবে পুরো একটি পরিবারের ভবিষ্যৎ। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।